গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল রাধে রাধে। দেখো আমার গোপুসোনা বিস্কুট খেতে বসে পড়েছে সকালবেলায়। দেখেছো আমার গোপুসোনার মুখে কি হাসি, বিস্কুট খাচ্ছি বলে। সকাল সকাল দেখো তোমাদের হনুমানও দর্শন করিয়ে দিলাম, আর জয় জগন্নাথ। আর এদিকে আমার গোপাসোনা বিস্কুট খাচ্ছে, এই দেখো। চা খাওয়া হলো? আমার গোপাসোনার কিন্তু বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর আমারও কিন্তু চা খাওয়া হয়ে গেছে। তোমাদের চা খাওয়া হয়েছে? চা খেয়ে নাও তাড়াতাড়ি, সকালে তো 8টা বেজেই গেল প্রায়। হ্যাঁ, প্রায় 8টা বেজেই গেছে। চা খাও, কখন চা খাবে আর? অনেক বেলা হয়ে গেছে। আর আবহাওয়াটা দেখেছো তো চারিদিকে, বেশ মনে রং লাগলে যেরকম হয়, বেশ চারিদিকে বসন্তের একটা আবহাওয়া। মানে রং 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 রং, মনে হচ্ছে যেন আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। মজা করলাম সত্যি। কিন্তু আকাশে, কারণ রাত্রিবেলা এত গরম লাগে, আর কিন্তু কম্বল গায়ে দেওয়ার দিন নেই, অনেক দিন আগেই চলে গেছে। আর এখন কম্বলও না, আর অন্য কিছু না, একটা পাতলা চাদর জাস্ট হালকা করে একটা পায়ের কাছে থাকলেই ঠিক। মানে দেখেছো, হঠাৎ করে জানি না এবছর গরম কিরম পড়বে, এখন থেকেই মানে শুরু হয়ে গেছে। আর আমার তো প্রেশার, আমার প্রচুর গরম লাগে, আমি তো পাখা চালাই, মাঝে মাঝে খুব রাগ করে। আর রাত্রিবেলা তো চালাতে পারি না পাখা, কী করি বলো তো বন্ধুরা, সবাই ঘুমায়, আমি না কী করে আস্তে করে জানলাটা খুলে দিই। আর জানলা দিয়ে বেশ একটা ঠান্ডা আবহাওয়া আসে। আবার যখন কেউ ওঠে বলে এই জানলাকে খুললো, এই নিয়ে চিৎকার চেঁচামেচি করে, তখন বোঝে যে আমিই খুলেছি। অবশ্য মশা ঢুকে যায়। যাই হোক, কী করবো, ফ্যান চালানো যায় না, কিছু তো একটা করতে হবে বলো বন্ধুরা। তা যাই হোক, এখন তোমাদের রান্নাবান্না নিশ্চয়ই বসে গেছে, যারা স্কুল কলেজ যাবে বলে বা অফিসে যাবে বলে। আমার এখনও আজকে বসেনি, সবে চা খেলাম, পুজো দিলাম। আজকে আমি পুজোও দিয়েছি, অনেক সকালে ঘুম ভেঙে গেছে। তা আজকে পুজো টুজো দিয়ে উঠে চা খেয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে জলখাবার করব। আজকে ভাবছি জলখাবার একটু চাউমিন করবো, অনেক দিন না চাউমিন খাওয়া হয় না, মনটা ভাবছিল একটু চাউমিন খাই। আর আমার জানো তো বাড়ির চাউমিন এক ফোঁটা ভালো লাগে না, আমি নিজে করে যাই, আমার না বাইরের দোকানের চাউমিন খেতে খুব ভালো লাগে। কেন বলো তো, ওতে যে আজিনা মটর দেওয়া থাকে না, ওর যে স্বাদটা, ওটার স্বাদটাই খেতে আলাদা। কিন্তু ওটা তো খাওয়া উচিত না, আজি মটর তো খুব খারাপ জিনিস। কিন্তু আমার ভালো লাগে। যাই হোক, ভালো লাগে বলে যে আমি খাই তা না, বললাম। তো যাই হোক, কালকে তোমাদের যে আমি দেখালাম নেমন্তন্ন খেতে গেছিলাম, সেখানে যে আমাকে বলেছিল যে তুমি দীক্ষা জানো, আমাদের সঙ্গে কাজ করে রান্নাবান্না হাতে হাতে করে দাও বা করো। তা তোমাদের তো ব্লগটা দেখালাম, তোমাদের কেমন লাগলো তোমরা কেউ কমেন্ট করলে না। যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করো, জানি না, আমার তো খুব ভালো লেগেছে। আমি নিজেকে খুব ধন্য বলে মনে করেছি যে আমি গেলাম নিমন্ত্রণ খেতে, আমাকেই বললো যে তুমি যেহেতু দীক্ষা নিয়েছো তুমি রান্না করো। এইভাবেই আমি সারা জীবন ঠাকুরের পাশে থাকতে চাই, ঠাকুরের কাজকর্ম করে নিজের জীবনটাকে তাদের পায়ে উৎসর্গ করতে চাই। আমার খুব ভালো লেগেছে যে আমি তাদের জন্য ঠাকুরের কাজ করতে পেরেছি। তারা আমাকে সেই যোগ্য বলে মনে করেই বলেছে যে তুমি ঠাকুরের কাজ পারো, তুমি ঠাকুরের কাজ রান্না জানো, তুমি করো। আমার খুবই ভালো লেগেছে, সারা দিনটা আমার কালকে খুব আনন্দে কেটে গেছে। আমার